দিদি আমাদের পাশেই আছে। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রচেষ্টা প্রকল্পকে নিয়ে। আপনারা নাম শুনেছেন এবং আবেদন করার চেষ্টাও করেছেন, কিন্তু অনেক টেকনিক্যাল ফল্ট ছিল। প্রচেষ্টা প্রকল্প সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণারও অভাব ছিল, যে কারণে কিন্তু প্রচেষ্টা প্রকল্প এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে নতুন রূপে নতুন সাজে প্রচেষ্টা প্রকল্প আবার এসে গেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন এবং এই প্রকল্পে আবেদন শুরু হচ্ছে। আপনাদেরকে সমস্ত বিস্তারিত তথ্য জানাবো স্টেপ বাই স্টেপ। সঙ্গে থাকুন। স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রচেষ্টা প্রকল্পটি সংশোধিত রূপে আবার কার্যকরী হলো। তবে কারা এই প্রকল্পের আওতায় আসবেন তার কিছু রূপরেখা রাজ্য সরকার দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ কারা এই এককালীন 1,000 টাকা পেতে পারেন। প্রথমত, যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। দ্বিতীয়ত, যিনি পরিবারের একমাত্র উপার্জন অক্ষম ব্যক্তি। তৃতীয়ত, পশ্চিম সরকারের যে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকার পেনশন প্রকল্পের সঙ্গে আপনি যদি সংশ্লিষ্ট না থাকেন, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতা, এই সমস্ত ভাতা এবং সামাজিক সুরক্ষা যোজনার প্রকল্প যেগুলো আছে, SSY এবং MG NREG 100 দিনের কাজ, এই সমস্ত প্রকল্পের সুবিধা যারা পান না, শুধুমাত্র তেমন ব্যক্তি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সবাই এখানে আবেদন করে কোনো লাভ নেই, 1,000 টাকা দেবে না। বিস্তারিতভাবে জেনে নিন। আপনি যদি MG NREG অর্থাৎ 100 দিনের কাজ করেন, তাহলে আপনি এখান থেকে টাকা নিতে পারবেন না, বা আপনার বার্ধক্য ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, অক্ষমতা ভাতা পাচ্ছেন, বা সামাজিক সুরক্ষা যোজনার যে টাকাগুলো পাওয়া যায়, সেগুলো যদি আপনি সরকারের কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে আপনি এই 1,000 টাকা নিতে পারবেন না। পরিবারের মধ্যে শুধুমাত্র একজনই দরখাস্ত করতে পারবেন। পরিবার যেমন স্বামী, স্ত্রী, অবিবাহিত সন্তানগণ, তার মধ্যে শুধুমাত্র একজন দরখাস্ত করতে পারবেন, একজন 1,000 টাকা পাবেন। কৃষিকাজে নিযুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পে জেলার ক্ষেত্রে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আপনারা যেমনটি দেখেছেন, এখানেও তাই। জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, শহরাঞ্চলে SDO এবং গ্রামাঞ্চলে BDO যারা দরখাস্ত গ্রহণ করবেন, তারা পরীক্ষা এবং যাচাই করবেন যে দরখাস্তকারী বা দরখাস্তকারিণী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা, তার অন্য কোনো আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে যদি চূড়ান্তভাবে তিনি নিপীড়িত হয়ে পড়েন, তবেই তিনি কিন্তু অ্যাপ্রুভ করবেন এবং আপনি এই 1,000 টাকাটা পাবেন। ওপরের সমস্ত বিষয়গুলো বিবেচনার পর তারা যদি মনে করেন দরখাস্তকারী বা দরখাস্তকারিণী আর্থিকভাবে চূড়ান্তভাবে নিপীড়িত হয়ে পড়েছেন, তাহলেই কিন্তু তিনি অ্যাপ্রুভ করবেন। এই বিষয়টা মাথায় রাখবেন। আর তিনি অ্যাপ্রুভ না করলে কিন্তু আপনি টাকাটি পাবেন না। এবং অ্যাপ্রুভ করার জন্য আপনার লোকাল অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি যদি জেলার ক্ষেত্রে থাকেন, জেলার কাছাকাছি জেলা ম্যাজিস্ট্রেট দেখবে, শহরাঞ্চলে SDO এবং গ্রামাঞ্চলে BDO কিন্তু এই জিনিসগুলো দেখবেন। তাহলে তারা পরীক্ষা এবং যাচাই করবেন। দরকার হলে আপনারা তার বাড়ির থেকে লোক হয়তো তিনি পাঠাবেন এবং ফোন করেও কিন্তু যাচাই করতে পারেন যে আদতে আপনি পশ্চিমবঙ্গে বাস করতেন এবং কাজ হারিয়ে ফেলেছেন এবং করোনা মহামারীজনিত কারণে নিপীড়িত হয়ে পড়েছেন, তবেই কিন্তু আপনার জন্য এই সুখবরটি দাঁড়িয়ে আছে। তবেই তিনি অ্যাপ্রুভ করবেন, তবেই আপনার অ্যাকাউন্টে 1,000 টাকা সরাসরি পাঠানো হবে। 8 নম্বরে বলছে, বিবেচিত দরখাস্তগুলো ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে। ওয়েবসাইট হচ্ছে prochesta.uv.in। সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসেবে শ্রম দপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাংকে ওই অর্থ সরাসরি পাঠিয়ে দেবে। কারা পাঠাবে দেখে নিন, শ্রম দপ্তর পাঠাবে। দরখাস্ত যেভাবে করতে হবে আপনাদেরকে একটু ওরালি জানিয়ে দিই, থিওরিটিক্যালি। প্রথমে আবেদনকারীকে শুধুমাত্র অনলাইনে প্রচেষ্টা অ্যাপ দ্বারা আবেদন করতে হবে। অফলাইনে কোনো প্রকার আবেদনপত্র গৃহীত হবে না। প্রচেষ্টা অ্যাপটি গুগল প্লে স্টোরে কিন্তু পাওয়া যাবে এবং সোমবার থেকে পাওয়া যাবে। 4/5/2020 পরে কিন্তু ডাউনলোড করতে পারবেন। দ্বিতীয়ত, নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স, এইগুলো একদম সঠিকভাবে পূরণ করতে হবে, কারণ আপনার লোকাল অফিসার কিন্তু সেটা যাচাই করবে। 3 নম্বর, ভোটার কার্ডের নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দিতেই হবে। মানে এই 3টি আপনার থাকা বাধ্যতামূলক। যিনি আবেদন করবেন আপনার পরিবারের, সেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার অবশ্যই থাকতে হবে। 4 নম্বর, ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে, যাতে আপনার সঙ্গে যাচাইকরণ তারা করতে পারে। সঠিক ঠিকানা আপনাকে পূরণ করতেই হবে। মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার আপনাদের সবারই আছে। 6 নম্বর, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এইগুলো স্পষ্টভাবে সতর্কতার সঙ্গে সঠিকভাবে পূরণ করতে হবে, যাতে কোনো রকমভাবে আপনার টাকা অন্য কোনো অ্যাকাউন্টে না চলে যায়। 7 নম্বর, দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের ক্যান্সেল চেক বা
ব্যাংকের অ্যাকাউন্ট বইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড এই সমস্তগুলো ইত্যাদি পরিষ্কারভাবে লেখা আছে, এই 4টি ডকুমেন্টসের জেরক্স কপি আপনাকে দিতেই হবে। আরও একবার বলে দিই কী কী ডকুমেন্টস লাগবে। ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের ক্যান্সেল চেক অথবা ব্যাংকের পাসবইয়ের জেরক্স, এই 4টে কপি আপনাকে দিতেই হবে। বিষয়টি মাথায় রাখবেন, একটি ব্যাংক অ্যাকাউন্ট শুধুমাত্র একজন আবেদনকারীর জন্যই প্রযোজ্য এবং আবেদনকারীর শেষ তারিখ হচ্ছে 15ই মে 2020। আপনারা 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই হলো থিওরিটিক্যাল সমস্ত বিবরণ। চাইলে আপনি ভিডিওটিকে দ্বিতীয়বার দেখতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন, যাতে তারা এই বিষয়টি বুঝতে পারে। এই ভিডিওতে যদি 500 লাইক থাকে এবং আপনাদের 100 জনও অন্তত যদি জিজ্ঞাসা করেন যে হ্যাঁ স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়াটি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু আমি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, যেখানে প্রচেষ্টা প্রকল্পে সম্পূর্ণ আবেদন করার প্রসেস এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে দেখাবো। থিওরিটিক্যাল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরের ভিডিও নিয়ে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।